আজকে আলোচনা করব 2003 সালে এসে গেছে লিভারেজের এমনই একটি অঙ্ক যা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স এক্সামিনেশন 2003 সালে এই অঙ্কটি এসেছে। সো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। চলুন আমরা শুরু করি। এখানে দ্য হার্ডিং কোম্পানি ম্যানুফ্যাকচার্স স্কেটস দ্য কোম্পানিজ ইনকাম statement for 1997 is as follows. Harding Company এটাকে বলছে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 1997। আচ্ছা, এবার আমাদের অঙ্কে দেখুন এখানে ইনকাম স্টেটমেন্ট দিয়ে রেখেছে। প্রথমে সেলস, এখানে 10,000 স্কেটস, এখানে ডলার দেওয়া আছে 50 ইস, অর্থাৎ এখানে স্কেটস আছে 10,000, প্রত্যেকটার মূল্য 50 টাকা করে, এরকম সেলসটা এখানে দেওয়া রয়েছে। লেস ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্টটা দেওয়া আছে। তো এটা বিয়োগ করে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই, তো সেটা দেওয়া আছে। আসলে আমরা এর আগে টিউটোরিয়ালগুলোতে যেটা করেছিলাম যে এই চার্টটা আমাদের মনে রাখতে হবে, আমি বারবারই বলছিলাম। সুতরাং এই চার্টে দেখুন এখানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ করলে আমরা কন্ট্রিবিউশন পাবো, তার থেকে সেলস ফিক্সড কস্টটা বিয়োগ করলে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্সটা পাবো। তো এই যে ধারাবাহিকতা, যেভাবে আমরা এই ইএটিটা বের করি, তো ঠিক অঙ্কটিতে দেখুন একইভাবে এই সবটাই করে দেওয়া রয়েছে। সো আমাদের জন্য অঙ্কটা খুব ইজি হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। তারপরও যেহেতু 2003 সালে এসে গেছে, যে কারণেই আলোচনা করছি। তো দেখুন এখানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট এটা বিয়োগ করে দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন, তার থেকে ফিক্সড কস্টটা বিয়োগ করলে আমরা ইবিআইটি পাবো, যেটা এখানে দেওয়া রয়েছে। ইন্টারেস্ট দেওয়া রয়েছে এখানে 60,000, আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি দেওয়া আছে 90,000, ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস 40% দেওয়া আছে এখানে জাস্ট 36,000, আর আর্নিং আফটার ট্যাক্স ইএটি দেওয়া রয়েছে 54,000। সো আমাদের অনেকটা সহজ করে দেওয়া। এই ছকটা আমাদের আর করার প্রয়োজন নেই, আমরা সরাসরি এই ডিওএল, ডিএফএল আর ডিটিএল এর সূত্র বসিয়ে দিব। এখানে একটা নতুন বিষয় চলে এসেছে, দেখুন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, যেটা আমি আগে কোনো টিউটোরিয়ালে আলোচনা করিনি, আজকে এটা দেখব। তো তার আগে আমরা এই তিনটা বিষয় একটু চটপট বের করে ফেলি। খুবই সিম্পল, আমি প্রথম টিউটোরিয়ালে এটা দেখিয়েছিলাম কীভাবে বের করতে হয়, তারপরও দেখি। আমি এখানে বলছিলাম যে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ডিওএল ইকুয়াল টু, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড ইবিআইটি। আচ্ছা, ঠিক একইভাবে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের ক্ষেত্রে ইবিআইটি বাই ইবিটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, আর ইবিটি হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। ডিগ্রি অফ টোটাল লিভারেজ ডিওএল ইন্টু ডিএফএল, অথবা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড ইবিটি, যে কোনো একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি। তো এই সূত্রগুলো যদি মনে থাকে তো খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারবো। দেখুন আমি সর্বপ্রথম এখানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, ওকে, আচ্ছা, তো এখান থেকে দেখুন এখানে কন্ট্রিবিউশন কত দেওয়া রয়েছে আমাদের, দেখে আসবো। কন্ট্রিবিউশন মার্জিন এখানে জাস্ট 3 লক্ষ। সো আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিনের 3 লক্ষ লিখতেই পারি। ইবিআইটি দেখে আসবো, ইবিআইটিটা আমাদের কত দেওয়া আছে। দেখুন এখানে ইবিআইটি দেওয়া আছে 1,50,000। ওকে, এই 1,50,000টাই আমরা এখানে লিখব। আচ্ছা, তো এবার যদি আমরা মানটা বসাই তাহলে আমরা পেয়ে যাব DOL, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 2 টাইমস।
এই টাইমসটা হচ্ছে এই DOL এর একক। আচ্ছা, এবার আমরা চলে যাব ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজে। এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। DODFL অর্থাৎ ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। এই সূত্রটা আমরা সরাসরি এখানে নিয়ে আসব। দেখুন, এখান থেকে আমাদের বলা আছে DFL ইকুয়াল টু EBIT ডিভাইডেড EBT। তো আমরা ঠিক যদি এই সূত্রের মানটা বসাই, এবার দেখুন খুব ইজি ব্যাপার। এখানে EBIT রয়েছে 1,50,000 আর EBT হচ্ছে 90,000। সো আমরা এটাই বসাবো, EBIT 1,50,000 আর EBT জাস্ট 90,000। ওকে, তো এবার যদি আমরা এই দুটোকে ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা পাবো 1.67। এটার একক ও টাইমস। আচ্ছা, এবার আমরা যদি DTLটা বের করি, তো আগের এখানে আপনারা DOL আর DFLটা গুণ করে বের করতে পারেন, অথবা আমরা এই সূত্র দিয়েও করতে পারি। তো আমি এটা গুণ করে করবো, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়, সূত্রটা অতিরিক্ত মনে রাখারও প্রয়োজন হয় না। তো এখন দেখুন DOL আমরা পেয়ে গেছি 2 আর এখানে আমরা 1.67। তো আমরা এখানে 2 × 1.67 যদি লিখি, 1.67 ইকুয়াল টু 3.33 টাইমস। এটার এককও জাস্ট টাইমস হবে। আচ্ছা, এবার আমরা নতুন যে বিষয়টা আমি আগে আলোচনা করিনি, এখানে দেখুন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এই ব্রেক ইভেন পয়েন্টটা দুইটা পদ্ধতিতে বের করা যায়। একটা হচ্ছে ইউনিটে বের করা যায়, আরেকটা হচ্ছে মানে এখানে ডলার বা টাকা যেটা দেওয়া থাকুক সেটাতে। তো আমরা আগে ইউনিটটা দেখি, তাহলে আমরা পরবর্তীতে যে অ্যামাউন্টটা বের করতে পারবো। তো এখানে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন্ট পয়েন্ট BEP ইকুয়াল টু, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। দেখুন এখানে ফিক্সড কস্ট ডিভাইডেড ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউনিট ভেরিয়েবল কস্ট। এই হলো আমাদের সূত্র। এবার যদি আমরা এখানে মানটা বসানোর চেষ্টা করি, দেখুন এখানে যদি ফিক্সড কস্ট আমাদের কত ছিল, 1,50,000। আমরা এখান থেকে দেখে নিতে পারি আমাদের ফিক্সড কস্টটা কত রয়েছে, 1,50,000। ওকে, তো সেটা এখানে বসালাম। এবার দেখব ইউনিট সেলস প্রাইস। তো ইউনিট সেলস প্রাইস এখানে বলাই আছে সেলস 10,000 স্কেটস, এখানে 50 ইস, অর্থাৎ প্রত্যেকটার মূল্য 50 টাকা করে। সো আমরা এখানে 50 বসাবো। ইউনিট সেলস প্রাইসটা দেওয়া আছে এখানে জাস্ট 50। ইউনিট ভেরিয়েবল কস্ট দেওয়া রয়েছে 20। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ইউনিটটা পেয়ে যাব। দেখুন এখানে আমরা একবারেই যদি 1,50,000 ডিভাইডেড এখানে হচ্ছে 30 ইকুয়াল টু 5,000 স্কেটস।
ওকে, এই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। যদি ব্রেক ইভেন পয়েন্টের অঙ্ক কখনো বলে তো সেক্ষেত্রে আমরা এটা দিয়েই আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটা নির্ণয় করব। তো এই ছিল আজকের অঙ্ক। এটা 2003 সালে এসে গেছে। সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের তো খুবই ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।